এই জনসভায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত থাকবেন ভাঙড়ের বিধায়ক এবং আইএসএফ এর চেয়ারম্যান পীরজাদা নওশাদ সিদ্দিকী। আগামীকাল 19 তারিখ ঠিক কাল 19 এপ্রিল রবিবার বিকেল 3টেতে দত্তপুকুর সবজি হাটে আমাদের এক মহতী জনসভার আয়োজন করেছি। এই জনসভায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত থাকবেন ভাঙড়ের বিধায়ক এবং আইএসএফ এর চেয়ারম্যান পীরজাদা নওশাদ সিদ্দিকী, ভারতের কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদী প্রবাদপ্রতিম নেতা সোমনাথ ভট্টাচার্য থাকবেন মধ্যমগ্রাম বিধানসভার আইএসএফ বাম জোটের প্রার্থী আমাদের অত্যন্ত প্রিয় বোন প্রিয়াঙ্কা বর্মন। সঙ্গে উপস্থিত থাকবেন গণ আন্দোলনের নেতৃত্ব এবং আমি উপস্থিত থাকব এই সভায়। 102 আমডাঙ্গা বিধানসভার বাম আইএসএফ জোটের প্রার্থী আমি বিশ্বজিৎ মাইতি। আমডাঙ্গা বিধানসভার সমস্ত সুধী নাগরিকবৃন্দ এবং দত্তপুকুর এবং কাশিমপুর গ্রাম পঞ্চায়েতের সমস্ত শুভবুদ্ধি সম্পন্ন মানুষ, ছাত্র যুবর কাছে আমার আহ্বান, আগামীকাল 19 তারিখ ঠিক বিকাল 3টের সময় হাটখোলা মাঠে আমাদের সর্ববৃহৎ জনসভা অনুষ্ঠিত হবে। এই জনসভায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত থাকবেন ভাঙড়ের বিধায়ক এবং আইএসএফ এর চেয়ারম্যান পীরজাদা নওশাদ সিদ্দিকী। উপস্থিত থাকবেন ভারতের কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদী প্রবাদপ্রতিম নেতা সোমনাথ ভট্টাচার্য। উপস্থিত থাকবেন উত্তর 24 পরগনা জেলা ভারতের কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদীর সম্পাদক মণ্ডলীর সদস্য কমরেড আহমেদ আলী খান। উপস্থিত থাকবেন আমাদের ভারতের কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদী আমডাঙ্গার অবজারভার আমাদের অত্যন্ত প্রিয় দাদা সোহরাব মণ্ডল। উপস্থিত থাকবেন আমাদের দত্তপুকুর এরিয়া কমিটির এবং এই অঞ্চলের ভারতের কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদীর নেতা কমরেড শম্ভু দাশগুপ্ত এবং উপস্থিত থাকবেন মধ্যমগ্রাম বিধানসভার আইএসএফ বাম জোটের প্রার্থী আমাদের অত্যন্ত প্রিয় বোন প্রিয়াঙ্কা বর্মন। সঙ্গে উপস্থিত থাকবেন গণ আন্দোলনের নেতৃত্ব এবং আমি উপস্থিত থাকব এই সভায়। প্রত্যেক শুভবুদ্ধি সম্পন্ন নাগরিকের কাছে আবেদন, আসুন এই বাংলার অশুভ শক্তিকে পরাজিত করি, তৃণমূল এবং বিজেপির বাইনারি পলিটিক্সকে আমরা পরাজিত করি, নতুন আমডাঙ্গা করতে, বোমামুক্ত আমডাঙ্গা করতে, শিক্ষা স্বাস্থ্যের আলো জ্বালাতে এবং তোলাবাজ মুক্ত দত্তপুকুর তৈরি করতে, তোলাবাজ মুক্ত আমডাঙ্গা তৈরি করতে আমরা আসুন একসাথে একটা সুন্দর সকাল উপহার দিই এবং আগামী 29 এপ্রিল বিধানসভা নির্বাচনে আমরা খাম চিহ্নে ভোট দিয়ে আমডাঙ্গায় আমি যেহেতু প্রতিদ্বন্দ্বিতা করছি, তৃণমূল এবং বিজেপির বাইনারি পলিটিক্স পরাজিত হবে, খাম চিহ্ন বিধানসভায় যাবে। নমস্কার। সকল প্রগতিশীল এবং শুভবুদ্ধ সম্পন্ন মানুষের কাছে বাম মোর্চা এবং আইএসএফ এর পক্ষ থেকে আমরা দত্তপুকুর এরিয়া কমিটির পক্ষ থেকে আগামীকাল 19 এপ্রিল রবিবার বিকেল 3টেতে দত্তপুকুর সবজি হাটে আমাদের এক মহতী জনসভার আয়োজন করেছি। এই সভায় সকলের উপস্থিতির জন্য এবং রাজনৈতিক বক্তব্য শুনবার জন্য এবং আগামীর বিধানসভায় কারা নেতৃত্ব দেবেন, মানুষের কাছে কারা পৌঁছে দেবেন, তার জন্য আমরা এই মহতী জনসভার আমডাঙ্গা কেন্দ্রের মধ্যে ব্যবস্থা করেছি। এই সভায় উপস্থিত থাকবেন আমাদের বর্তমান বিধানসভার বিধায়ক এবং আইএসএফ এর চেয়ারম্যান সর্বজনপ্রিয় নওশাদ সিদ্দিকী। উপস্থিত থাকবেন ভারতের কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদী রাজ্য কমিটির সদস্য, উত্তর 24 পরগনা জেলা সম্পাদক মণ্ডলীর সদস্য সোমনাথ ভট্টাচার্য এবং আহমেদ আলী খান, উনিও জেলা সম্পাদক মণ্ডলীর সদস্য, জেলা কমিটির সদস্য সোহরাব মণ্ডল। উপস্থিত থাকবেন মধ্যমগ্রাম বিধানসভার প্রার্থী বাম মোর্চা আইএসএফ সমর্থিত প্রার্থী প্রিয়াঙ্কা বর্মন এবং আমি শম্ভু দাশগুপ্ত। ওই সভায় উপস্থিত থাকব এবং আমাদের সঙ্গে এক ঝাঁক গণ আন্দোলনের নেতৃত্ব আগামীকাল এই সভাকে
পরিপূর্ণ করে তুলবে। দত্তপুকুরের মানুষ, আমডাঙ্গার মানুষের কাছে আমি বার্তা দিচ্ছি, আসুন আমরা সকলে মিলে বর্তমান পশ্চিমবঙ্গের যে কালো দিন চলছে, দুর্নীতিতে ভরে গেছে, এই অবস্থার থেকে বাংলাকে মুক্তি দেওয়ার জন্য, আমডাঙ্গাকে মুক্তি দেওয়ার জন্য দত্তপুকুরের তোলাবাজি, দত্তপুকুরের সন্ত্রাস, দত্তপুকুরের মধ্যে যে অশুভ শক্তি তৃণমূল বিজেপির বায়নারির মাধ্যমে মানুষকে বিভ্রান্ত করে সাম্প্রদায়িক মেরুকরণের রাজনীতি করতে চাইছে, এর বিরুদ্ধে কথা বলে আমরা আগামীর বিধানসভায় 2026-এর বিধানসভায় কমরেড বিশ্বজিৎ মাইতিকে খাম চিহ্নে বিপুল ভোটে জয়ী করে তাকে দত্তপুকুর সহ আমডাঙ্গার কথা বলবার সুযোগ করে দেব, এই আশা রেখে আগামীকালের আমাদের এই মহতী সভা অনুষ্ঠিত করতে চলেছি। ধন্যবাদ।